নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি 2025 মার্চ মাস সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কেমন চলবে। আমি যে প্রেডিকশানটা করতে চলেছি এটি যাদের রাশি সিংহ এবং লগ্ন সিংহ সকলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। দেখুন, সিংহ রাশি কালপুরুষ রাশিচক্রের হচ্ছে পঞ্চম রাশি, এর অধিপতি গ্রহ হচ্ছে রবি। এটি মূলত অগ্নিতত্ত্বের রাশি। আপনাদের যেহেতু 2025 আপনাদের শনির ধায়া চলছে, সেই কারণে আপনাদের সৌভাগ্য, কর্ম, পারিবারিক সুখ শান্তি, অর্থনৈতিক পরিস্থিতি একটু সমস্যার মধ্যে দিয়েই আপনাদের কাটাতে হচ্ছে। তবুও আমি বলবো যে আপনাদের এই মার্চ মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন। দেখুন, গ্রহের গোচরের ভিত্তিতে আমি যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড হাউজে কেতু থাকবে, আর সেভেন্থ হাউজে রবি ও শনি একত্রিতভাবে অবস্থান করবে, আর এইট হাউজে রাহু, আর 10th হাউজে বৃহস্পতি। এর ফলে আপনারা এই মার্চ মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, আমরা যে মাসিক ফলটা আলোচনা করি এটি যে সব ক্ষেত্রে আপনাদের কিন্তু মিলবে না, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যাদের বাচ্চাটা অনেকটা স্ট্রেংথ আছে, আবার যাদের বাচ্চাটা একটু দেখা গেল কি একটু নেগেটিভ আছে, বা আপনাদের অধিপতি গ্রহ কোনো অশুভ রাশির সঙ্গে বসে আছে, বা নিচস্থ কোনো রাশিতে বসে আছে, তাহলে আপনারা এই যে প্রেডিকশানটা আমরা করি সাধারণত যারা অ্যাস্ট্রোলজার, এই কারণে কিন্তু সকলের সমানভাবে ঠিক ম্যাচ করে না। কারোর হয়তো 30% ম্যাচ করে, কারোর হয়তো 20% ম্যাচ করে, আবার কারোর হয়তো 10% ম্যাচ করে। এবার যদি কেউ বলে থাকে যে আমি যেটা বলছি সেটাই হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তা তবুও এই যে মাসিক রাশিফল আমরা যে বলে থাকি, এটা হচ্ছে যে আপনাদের এক একটা মাসে আপনাদের কিভাবে চললে ভালো হবে, কোনটা আপনাদের করতে হবে, কোনটা আপনারা করতে পারবেন না, এইটা হচ্ছে একটা আগাম একটা বার্তা দেওয়া। এইটাই হচ্ছে মাসিক ফলের মূল গুরুত্ব। তা আমি এবার এই গ্রহের ট্রানজিস্টের উপরে ভিত্তি করে এবার আপনাদের যেটা আমি বলতে চলেছি শিক্ষাটা বলবো। দেখুন, বিদ্যার ক্ষেত্রে আপনারা অনেকটাই সাফল্যতা পাবেন, আর চাকুরির ক্ষেত্রে যারা কম্পিটিটর আছেন, অনেক দিন ধরে চাকরি বাকরির চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেরকম আপনাদের কমিউনিকেশান বা সুযোগ তৈরি হচ্ছে না, তা এই মার্চ মাসের পর থেকে আপনাদের এই কমিউনিকেশানটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। আর কর্মের প্রতি কর্মের দিক দিয়ে আপনাদের ধীরে ধীরে সাফল্যতা আসবে। তা আমি এটুকু বলতে পারি, মোটামুটি এই 2025 এই নতুন বছর আপনারা এই বছরের মধ্যভাগের থেকে আপনাদের সাফল্যতাটা ধীরে ধীরে একটু বাড়তে থাকবে, হ্যাঁ। আর আপনারা এই সময় মার্চ মাসের দিকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই পর্যন্ত আপনারা কখনো আবেগতাড়িত হয়ে কোনো খাতে টাকা ইনভেস্ট করতে যাবেন না। আর আর কি বলবো, আর এইটাই আপনার এই শিক্ষার দিক দিয়ে এইটা আমি বলতে পারি। আর কর্মের সাফল্যতাটা আপনারা একটু ধীরে ধীরে পাবেন, যেহেতু আপনাদের ধাইয়া পিরিয়ড চলছে, তো তা আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই এনার্জি, সেই শক্তি, সেই দৃঢ়তা আপনাদের আছে। আপনারা একটু ধৈর্য ধরে আপনারা সঠিকভাবে কর্মটা করে চলুন। আশা করি আপনারা এখান থেকে অনেকটাই আস্তে আস্তে পরিত্রাণ পাবেন। এবার প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের সাফল্যতা আমি অনেকটাই উন্নতির দিকে যেতে চলেছে। আপনাদের প্রেমের সম্পর্কটা অনেকটাই উন্নতির দিকে যাবে। তা আমি এটা বলছি না যে খুব ভালো যাবে, কিন্তু এখন এই মুহূর্তে আবার দেখা যাবে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই মার্চ মাসের শেষের দিক থেকে একটু যারা প্রেমিকা আছেন, এই
প্রেমিকাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, ঠিক আছে, এইটা একটু তৈরি হবে। তা আপনারা এটাকে একটু মানে আপনাদের ইগো, আপনাদের জেদটাকে একটু কমিয়ে নেবেন। আশা করি সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর দাম্পত্যি যারা আছেন মানে দাম্পত্য জীবনে আপনাদের একটু সমস্যা থাকবে বৈকি, ঠিক আছে? আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, একটু মানে আ মনের ইগো, ঠিক আছে? এইটার জন্য আপনাদের মধ্যে একটু সমস্যাটা একটু তৈরি হবে। তা আপনাদের একটু ইগোটাকে একটু প্রশমিত করুন। দুজনার মধ্যে যে কোনো একজন দেখবেন আস্তে, আস্তে আপনাদের এই মানে ভালোবাসার সম্পর্কটা আপনারা অনেকটাই আবার ভালো হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি। তা এই যে আপনাদের দাম্পত্য জীবনে এই কারণে একটু মানে সমস্যা তৈরি হবে এবং এই সমস্যাটা অনেকটা ক্ষেত্রে আপনাদের এই মানে অর্থনৈতিক দিকটাও আছে। আবার মানে সন্তান, পরিবারের অনেক রকমের মানে সমস্যার মধ্যে আপনারা কিন্তু ফেস করছেন। সেইগুলোর জন্যও কিন্তু আপনাদের এই দাম্পত্য জীবনে অনেকটাই অশান্তি তৈরি হচ্ছে। ঠিক আছে? তাই এটা মানে মোটামুটি ধীরে, ধীরে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। বছরের শেষের দিকে আপনারা অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন, এইটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে। যারা নতুন দাম্পত্যি আছেন, আপনারা হয়তো এতদিন ভাবছিলেন যে আপনারা সন্তান নেবার জন্য একটা মানে প্রিপেয়ার্ড হচ্ছিলেন। তা আমি বলতে পারি মার্চ মাসের লাস্ট ফেজ থেকে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। আর যাদের সন্তানের শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে আর যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানকে নিয়ে আপনাদের একটা খুব চিন্তার মধ্যে আপনাদের থাকতে হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সন্তানের শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে এবং যারা মানে যারা পরীক্ষার্থী আছো, যারা মাধ্যমিক এবং পরীক্ষা দিয়েছো এবং সামনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি বলতে পারি এই নতুন বছরে তোমরা অনেকটাই ভালো ফল লাভ করতে পারবে। আর কিছু, কিছু জাতক জাতিকা যারা আপনারা মানে আছেন, মানে আপনাদের মধ্যে একটা হাই এডুকেশান, হাই স্টাডি ব্যাপারে আপনারা কিছুটা সাফল্যতা পাবেন। আপনাদের সাফল্যতাটা তো অনেকটাই বিঘ্নিত হয়ে ছিল, ঠিক আছে? তা মোটামুটি মার্চ মাসের পরের থেকে আপনাদের অনেকটাই আপনাদের এই এডুকেশনের দিক দিয়ে, আপনাদের কেরিয়ারের দিক দিয়ে আস্তে, আস্তে ধীরে, ধীরে ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ? তা মার্চ মাসেই যে আপনাদের সব কিছু মানে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, এটা আমি বলতে পারবো না, ঠিক আছে? মানে মার্চ মাসের শেষের দিক থেকে আপনাদের আস্তে, আস্তে ইমপ্রুভমেন্ট হবে। আর দাম্পত্য জীবন যারা নতুন আ দাম্পত্যি যারা আছেন, তাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির চলবে। মানে খুব ভালোও না, আবার খুব মন্দও না। মানে মধ্য প্রকৃতির। আর বিবাহিত জীবনে দেখুন আপনাদের এই মুহূর্তে একটু সমস্যা তৈরি করবে, হ্যাঁ? সেটাও অনেক ক্ষেত্রে মানে তার অনেক রিজন আছে। যেহেতু ধাইয়া চলছে, আপনাদের মানে সৌভাগ্যের দিক দিয়ে বিঘ্ন ঘটছে, কর্মের দিক দিয়ে বিঘ্ন ঘটছে, হ্যাঁ? এবার দেখুন মানে মানুষের সুখ শান্তি তো অনেকটা আমাদের অর্থনৈতিকের উপরও অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? আবার পারিবারিক যারা মানে পরিবারের মধ্যে যারা মানে যেসব সদস্য যারা আছেন তাদের উপরও অনেকটা ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে আপনাদের তাছাড়া সন্তানদের নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তা থাকবে বৈকি। এই ব্যাপার নিয়ে আপনাদের একটু মানে আ দাম্পত্যদের মধ্যে একটু সামান্য আ মনোমালিন্য তৈরি হচ্ছে। আর নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। সেটা মানে সামাজিক কারণেও হতে পারে, অর্থনৈতিক কারণেও হতে পারে। আবার দেখা যাচ্ছে কেউ কাউকে মানে আ অহেতুক কারণে একটু সন্দেহ করছেন। সেই কারণেও নিজেদের মধ্যে একটু মনোমালিন্য এইভাবে তৈরি হচ্ছে। কিন্তু আমি এবার একটা কথা বলব যে মানে আপনাদের শারীরিক দিক দিয়ে হেলথ ওরিয়েন্টালটা অতটা কিন্তু মানে ভালো আ যাবে না। ঠিক আছে? যেসব মহিলারা আছেন
আ যারা দম্পতি তাদের আমি দেখতে পারছি গাইনোকল আর্থারাইটিস, লিভার সংক্রান্ত অ্যাসিডিটি, গ্যাস এইসব ধরনের সমস্যা নিয়ে আপনারা একটু ভুগবেন। তা এটা আস্তে আস্তে মোটামুটি মিনিমাইজ হয়ে যাবে। আপনারা টেনশন করবেন না, আপনারা ধৈর্য ধরুন। কারণ দেখুন, সমস্যা সকলের সব দিন থাকে না। সমস্যা আসে, আবার সমস্যা চলেও যায়। হয়তো আপনাদের এখন ধাইয়ার ফেস ভোগ করতে হচ্ছে, সেই কারণে আপনাদের কেরিয়ার, ভাগ্যের উন্নতি বিঘ্নিত হচ্ছে। আপনাদের বিজনেসটা সেইভাবে চলছে না। হ্যাঁ, তারপরে ধরুন আপনাদের কিছু কিছু আ উম জাতকদের দেখবেন মানে অ অ মানে অনেকটা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, হয়তো লোনের কারণে হোক বা ধারের কারণেই হোক, মানে বিজনেসটা অনেকের বন্ধ মানে হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। এরকম কিন্তু ফেস আপনাদের আম মানে সেটার মোকাবিলা করতে হচ্ছে। আমি এইটা দেখতে পারছি। সেই কারণে আমি বলব যে অর্থনৈতিক দিকটা অতটা ভালো যাবে না। আপনাদের এই আপস অ্যান্ড ডাউনের মধ্যেই মানে কর্মের মধ্যে একটু আংশিক সাফল্যতা আপনারা পাবেন। আমি বলব না যে আপনারা অনেকটাই সাফল্যতা পাবেন। কারণ আমি গ্রহের যে ট্রানজিটটা যেটা দেখতে পারছি, হ্যাঁ? সেই কারণে আপনাদের এই সমস্যাটা ফেস করতে হবে। কিন্তু আমি এইটুকু আপনাদের আম বলতে পারি যে মোটামুটি এপ্রিল-মে মানে 2025 এপ্রিল-মের পর থেকে আপনাদের কিন্তু কেরিয়ার বলুন, ভাগ্যের উন্নতি বলুন, কর্মের উন্নতি, সুখ-শান্তি, পারিবারিক সুখ-শান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক, এইগুলো কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে। সেটা হচ্ছে এপ্রিল-মের পর থেকে। আর যেসব জাতক জাতিকাদের বয়স্ক পিতামাতা আপনাদের যারা আছে, মানে সেই পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। হয়তো মানে জয়েন্ট পেইন, কোমর, হাড়ের নার্ভ সংক্রান্ত, আ হাইপোটেনশন, ঠিক আছে? সুগার, এইসব রোগের বিষয় নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। এইটুকু আমি উম বললাম। তা তবুও দেখুন, আপনাদের যে প্রেডিকশানটা করলাম, এই প্রেডিকশানটা অনেকের ক্ষেত্রে 30% ম্যাচ করবে, অনেকের ক্ষেত্রে 20% ম্যাচ করবে, আবার অনেকের ক্ষেত্রে 10%ও ম্যাচ করবে। আমি এখানে পার্সেন্টেজটা বেশি দিতে পারছি না। কারণ কি, আপনাদের এই সময়টা কিন্তু ধাইয়া চলছে, ঠিক আছে? আ তার জন্য আপনাদের আমি এটুকু বলতে পারি যে 2025 আপনাদের এই যে মানে আম বাধা, হ্যাঁ? বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের যে ফেস ফেস করে চলতে হচ্ছে, এইটুকু আমি বলতে পারি আপনারা কিন্তু প্রচুর মানুষকে চিনতে পারছেন, জানতে পারছেন। আপনারা তো হয়তো অনেক সময় মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে দেন, ঠিক আছে? সেই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে অনেকটাই মানে আঘাত পেতে হয়েছে এবং এখনও পেয়ে যাচ্ছেন। তো আপনারা একটু নিজেদের মধ্যে একটু অ্যালার্ট হন। মানুষকে অত চটজলদি কাউকে বিশ্বাস করবেন না। আর মানে অত আ সহজে কাউকে অতটা নিজের মনের মধ্যে অতটা আপন করে নেবেন না, হ্যাঁ? এইটুকু আমি বলতে পারি। আর এই সময় এই যে আপনাদের কিন্তু এই সময় আপনারা না পারলে মানে কোনো জায়গা থেকে অন্তত মানে ধার বা লোন এইগুলো আপনারা নিতে যাবেন না। আর এই সময় কিন্তু কাউকে কখনো ধার দিতে যাবেন না। এইটুকু আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। তা আশা করি আপনারা ভালো থাকবেন। আস্তে আস্তে আপনাদের ভাগ্যের উন্নতি হবে। আপনারা একটু ধৈর্য ধরুন। আ আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। আর আপনারা প্রত্যেক সোম আর বৃহস্পতিবারে একটু শিবের অভিষেক করবেন, হ্যাঁ? আর একটু বজরঙ্গবলীর একটু পুজো অর্চনা করবেন। আ আশা করি আপনারা ভালো থাকবেন। তাহলে আজ আমি আসি। আপনাদের সঙ্গে আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে। আমার অনুষ্ঠান কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কতটা ম্যাচ করছে আপনাদের প্রেডিকশান, মানে আপনাদের মানে আমার প্রেডিকশানটা আপনাদের কতটা ম্যাচ করছে সেটা জানাবেন। আর আমার অনুষ্ঠানটা দেখবেন।
তা আজ আসি, আবার পরে দেখা হবে। নমস্কার। জয় মা তারা।